আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের এই ভিডিওতে থাকছে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই দেখে নিন যে আমার ছেলে বলছিল যে, "আম্মু আমি অনেক বড় হয়ে গেছি। দেখো আমি একাই জুতো পরতে পারি।" তো এই তো মা আর ছেলে রেডি হয়েছি আর আপনাদের ভাইয়াও রেডি হয়ে ব্যাগ বাঁধতে শুরু করেছে। আর দেখুন বাবা ছেলে ওরা রেডি। এখন আমি জাস্ট আসলেই আমাদের যাত্রাপথে রওনা হব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সাবধানে যেতে পারি। আর যেহেতু আমরা আসতেছি তারপরে কিন্তু একটা অঘটন ঘটেই গিয়েছে অনেক বড়। অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি আল্লাহর রহমতে। আর সেই অ্যাক্সিডেন্টটা আমারই হতো। কারণ আমার পাটা আর থাকতো না। তা আল্লাহর উপর লাখো, লাখো শুকরিয়া যে আমি বেঁচে গিয়েছি। আর এই তো দেখুন প্রকৃতিটা কত সুন্দর। এত রোদ যে বলার মতো না। কিন্তু বাইকের মধ্যে রোদ লাগতেছিল না, বাতাস। কিন্তু যখনই আমরা কোনো জায়গায় একটু রেস্ট নেওয়ার জন্য থামতেছিলাম তখনই প্রচণ্ড গরম। আর এই গরমেও আমরা রওনা দিয়ে দিয়েছি, কেননা যেহেতু যেতেই হবে। আর যাচ্ছি আমরা শ্বশুরবাসায়। তো শ্বশুরবাসায় যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। আর সময়টা একবারে দুপুরবেলা। আর যেহেতু দুপুরবেলা তাই প্রচণ্ড রোদ। আর দুপুরবেলা রওনা দিয়েছি এই কারণে যে বিকেলের মধ্যে একটু ছায়া পাবো। আর যদি সকাল, সকাল রওনা দিতাম তাহলে কিন্তু সকালেও রোদ থাকতো। যতক্ষণ পর্যন্ত না পৌঁছাতাম ততক্ষণ পর্যন্ত রোদ থাকতো। আর এই তো হচ্ছে পার্বতীপুরের যে যন্ত্রাংশগুলো অনেকগুলো, আমার ছেলে তো অনেক প্রশ্ন করতেছিল। আর আমরা এখানে যখন আসছিলাম কিছুদিন আগে তখন এখান থেকে অনেকগুলো আম কিনেছিলাম, যেহেতু এখানে আম বাগান আছে। আর এই আম বাগানের আমগুলা খেতে মাশাআল্লাহ অনেক ভালো। আর আমার ছেলে সামনে বসে অনেক নাচানাচি করতেছিল। আর এই জায়গাগুলো অনেক পরিচিত, কারণ যখন বাবু ছোট ছিল এই জায়গাগুলোতে ওকে নিয়ে দাঁড়িয়ে বসিয়েছিলাম, কেননা ও অনেক ছোটবেলা থেকেই কিন্তু আমরা এই মোটরসাইকেলেই জার্নি করে থাকি। আর আমার ছেলের তো পছন্দের জিনিস হচ্ছে এই যে তেল ট্যাঙ্কারগুলো। আর ও কিন্তু এগুলো অনায়াসে জানে যে এগুলো অয়েল ট্যাঙ্কার বলতেছে। আমি তো নিজেই শুনে অবাক। আর এতে দেখুন কিভাবে পোজ দিচ্ছিল। বলছিল, "একটু ভিডিও করো না, তুমি তো খালি ভিডিওই করো সবসময়।" আর এই যে দেখুন তাকে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা এখানে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছিলাম। তারপর ফুলবাড়ি পার হয়ে আমাদের চেনা জানা একটা হোটেল আছে। তো সেইখানে খাওয়া করছি। আর ও নাকি পরোটা খাবে। আর আমরা এখানে ডাল, ভাজি, ডিম আর হচ্ছে স্পেশাল হাঁসের মাংসটা নিয়েছি। কারণ এইখানকার রান্নাগুলো মোটামুটি অনেক ভালো হয়। তো খাওয়া-দাওয়ার পরে আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি। তো বিরামপুর যেতে না যেতেই সেখানে অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। আমি মানে গাড়ি থেকে পড়ে যাই অলরেডি। তো ভাগ্যিস বেঁচে গিয়েছিলাম, সেই মুহূর্তে কোনো গাড়ি ছিল না। তো যাই হোক আল্লাহর লাখো, লাখো শুকরিয়া। আর এরকম প্রাকৃতিক পরিবেশ কার, কার ভালো লাগে অবশ্যই অ্যা কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমরা কিন্তু পৌঁছাতে, পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল। আর রাতের বেলায় কেন জানি গাড়ি চালাতে অনেক ভালো লাগে। আর দেখলাম যে পথিমধ্যে একটা মেয়ে গাড়ি চালা শিখছিল। আমিও বললাম যে, "তুমি আমাকে শেখাবা?" বলছে, "হ্যাঁ, শেখাবো।" তারপর এই তো আমরা পাঠানপাড়া বাজারে চলে আসছি। আর আমরা বাসার জন্য অনেক কেনাকাটা করেছি। ধন্যবাদ সবাইকে।